হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে পার্ট 2। যাদের ক্লাস 6-এ তোমরা জানো টাফি থেকে আমি অ্যাক্টিভিটি 5 অবধি করিয়েছিলাম, দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে। আজকে ঠিক তারপর থেকে করাবো এই যে ইউনিট 3 বলতে পারো, এই টেক্সটটা থেকে দেখে। তারপরে এই আর গ্রামারগুলো আজকে করিয়ে দেবো। তো অ্যাক্টিভিটি 6, 7 আর গ্রামার যা আছে সেগুলো করিয়ে দেবো। তো চলো বেশি না লেট করে তাড়াতাড়ি স্টার্ট করা যাক। প্রথমে দেখো আছে ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো কজ আর ইফেক্ট দিয়েছে, এবার তোমাকে যেই দিকে যেটা বলেছে সেটা করতে হবে টেক্সট থেকে নিয়ে। কজ মানে হচ্ছে কারণ, আর ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। ঠিক আছে, তো প্রথমে দেখো ইফেক্টের ঘরে দিয়েছে দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই। ছোট্ট পুতুলটা কাঁদতে শুরু করেছিল। অ্যান্সারটা হবে দ্য লিটল ডল ফেল অ্যান্ড বাম্পড হার হেড। তার মাথায় গুঁতো লেগে গেছিলো, ঠোকা লেগে গেছিলো, পড়ে গিয়ে ওর জন্যই সে কাঁদতে শুরু করেছিল। তারপরে বলেছে কারণে দিয়েছে দ্য লিটল, মানে কজে দিয়েছে দ্য লিটল ডল কমপ্লেন্ট টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। তো লিটল ডলটা মানে ছোট্ট পুতুলটা পুলিশম্যানকে অভিযোগ করেছিল টফির সম্পর্কে। তো ইফেক্টটা কি হবে? ইফেক্টটা হবে দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। ফলে পুলিশম্যানটা টাফিকে ধরে একটা রুমে বন্ধ করে দিয়েছিল পুলিশ স্টেশনে। এরপরে দেখো দিয়েছে সি একটা তিমোথি ড্রপ দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। তিমোথি ওই রুমের মেঝেতে চাবিটা ফেলে দিয়েছিল। ইফেক্টটা ফলে কি হলো? টাফি আনলকড দ্য ডোর অ্যান্ড এসকেপড ফ্রম দ্য রুম। টফির দরজাটা খুলে দিয়েছিল এবং ওই দরজা থেকে, মানে ওই রুমটা থেকে পালিয়ে গিয়েছিল। তারপরে দেখো ইফেক্টটা দিয়েছে টফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেন। বলেছে টফি ঠিক করেছিল যে আর কোনোদিন ওই মানে তাকটা ছেড়ে আর যাবে না। কজ, কারণটা কি ছিল? অ্যান্সারটা হবে টফি ফেল্ড সেফ অ্যান্ড পিসফুল অন দ্য সেলফ। তো টফি ওইখানেই নিরাপদ, ওইখানেই শান্তি অনুভব করতে পারে, তাই মানে করতে পেরেছিল, তার জন্যই আর সে ওইখান থেকে আর যাবে না বলে ঠিক করেছিল। এবার অ্যাক্টিভিটি 7 এর কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছে। দেখো এইটা দিয়েছে হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার। কেন ওই ছোট জালটাকে জলে দিয়েছিল টাফি? দ্য অ্যান্সার হবে টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার বিকজ হি ওয়ান্টেড টু সেভ দ্য ডল ফ্রম ড্রনিং। মানে ওই ডুবে যাওয়া থেকে ছোট পুতুলটাকে সে বাঁচাতে চেয়েছিল, তার জন্যই ছোট্ট জালটা জলেতে দিয়েছিল। তারপর বলেছে হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো। তাহলে অ্যান্সারটা কী হবে? যে আচ্ছা, মানেটা কি বলেছে? হোয়াট মেড দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো। ছোট পুতুলটা কেন ভেবেছিল যে টাফি হিরো নয়? দ্য অ্যান্সারটা হবে দ্য লিটল ডল থট টাফি ওয়াজ নট এ হিরো বিকজ হি স্পয়েলড হার ফান অ্যান্ড মেড হার ফল অ্যান্ড হার্ট হার হেড। কারণ টাফি এই কারণে টাফিকে ছোট পুতুলটা হিরো ভাবেনি, এই কারণে যে সে তার মজা নষ্ট করে দিয়েছিল, অ্যান্ড মেড হার ফল, তাকে ফেলে দিয়েছিল, তাকে তার মাথায় আঘাত দিয়েছিল, তার জন্য। তো হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন? টাফি কীভাবে পুলিশ স্টেশন থেকে বেরিয়েছিল? টাফি ওয়াজ রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন ওয়েন টিমোথি গেভ হিম দ্য কি টু ওপেন দ্য ডোর। যখন টিমোথি তাকে ওই দরজাটা খোলার চাবিটা দিল, তখন টাফি পুলিশ স্টেশন থেকে বেরোতে পেরেছিল। তারপরের কোয়েশ্চেন, ওয়াই ডিড টিমোথি ব্লাস্ট? কেন টিমোথি লজ্জা পেয়েছিল? অ্যান্সারটা হবে টিমোথি লজ্জা পেয়েছিল বিকজ টাফি কল্ড হিম এ হিরো অ্যান্ড থ্যাঙ্কড হিম। কারণ টাফি তাকে হিরো বলেছিল আর তাকে ধন্যবাদও জানিয়েছিল। তাহলে এটা হয়ে গেল কোয়েশ্চেন অ্যান্সার টেক্সট থেকে। এরপরেই অ্যাক্টিভিটি 8 থেকে করবো। এখান থেকে গ্রামার দিয়েছে। প্রথমে দেখো কারেক্ট ভার্বের ফর্মটা তোমাকে এখানে বসাতে হবে, সেটা দিয়েছে। তো ফার্স্টে আছে ড্যাশ ইউর ওয়ার্ক নাও। অ্যান্সার হবে ডু ইউর ওয়ার্ক নাও। এখানে ডুই পড়তে যাবে, এটা প্রেজেন্টে আছে। তারপরে দ্য ডোর ড্যাশ ওপেন্ড, দরজাটা ওপেন ছিল বলছে, দেখো তাহলে বি থেকে হবে ওয়াজ পাস্টে। তারপরে ইউজুয়ালি, তারপরে ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল। তো মানে এটা একটা হ্যাবিচুয়াল ওয়ার্ক বসেছে। তো এই ক্ষেত্রে কোন ফর্ম বসে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইএস যোগ হবে, তার দূর থেকে ডাজ হবে। তারপর আই ড্যাজ ওয়ার্কিং। আচ্ছা, এখানে বি থেকে আয়ের সাথে বসবে আই এম ওয়ার্কিং। এরপরে যেটা অ্যাক্টিভিটি 9 দিয়েছে,
এটা মেক সেন্টেন্সেস দিয়েছে, মানে তোমার বাক্য রচনা দিয়েছে বাংলা বলতে গেলে। তো ফিয়ার্সলি মানে রাগান্বিতভাবে যেটা বলে। ফিয়ার্সলিতে বাক্য রচনা কী করবে? দ্য পুলিশম্যান স্পোক ফিয়ার্সলি টু টাফি। পুলিশম্যান টাফিকে রাগান্বিতভাবে বলেছিল। আমি এটা টেক্সট থেকেই দিলাম। তবে বাম্প, দ্য ডল গট এ বাম্প অন হার হেড। পুতুলটা তার মাথায় ঠোকা খেয়েছিল। তারপর ড্রোনিং থেকে এটা একটু আলাদা দিয়েছি। দ্য বয় ওয়াজ ড্রোনিং ইন দ্য রিভার। ছেলেটা নদীতে ডুবে যাচ্ছিল। নাস্টি মানে হচ্ছে তোমার ডার্টি বলতে গেলে, নোংরা। তাহলে দ্য প্লেস ইজ নাস্টি, জায়গাটা নোংরা, ডার্টি, সেটাই। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 9 হয়ে গেল। আর অ্যাক্টিভিটি 10 আর 10A আর 10Bটা রাইটিং আছে। এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, পার্ট 3তে। কালকেই পেয়ে যাবে এই ভিডিওটা, রাইটিংয়ের ভিডিওটা কালকেই দিয়ে দেবো। তো তোমরা ভালো করে দেখে নাও কোয়েশ্চেন আনসারগুলো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।